জুমলা জাহা। এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, তাকওয়া আছে, সেই ব্যক্তি গুনাহ করবে না। তাহলে গুনাহ যে করে না সে মুত্তাকি। যে গুনাহ করে না, এবার আমাকে বলেন, যে গুনাহ করে না সে কি মুত্তাকি? কি হেদায়েতের উপরে আছে না নাই? হেদায়েতের উপরে থাকার কারণেই সে মুত্তাকি। কোরআন শরীফ কি বলে? আমি আল্লাহ কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি তো গুনাহ করে না, হেদায়েতের উপরেই আছে। কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে? প্রশ্ন বুঝছেননি? মুত্তাকিনরা তো গুনাহ করে না, হেদায়েতের উপরে আছে। আল্লাহ আবার কোরআন দিলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মানে মুত্তাকিন তো হেদায়েতের উপরে আছে বিদায়ী তো সে মুত্তাকি। আবার কোরআন তাকে কিসের হেদায়েত করবে? প্রশ্ন বুঝলেন? প্রশ্নটা এখানে রাখেন। আল্লাহ কোরআন কেন নাজিল করলেন এই এক জবাব এখানে। অন্য আয়াতে আল্লাহ আরেকটা কারণ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আমি কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। তাহলে এখানে আল্লাহ কোরআন কেন নাজিল করছেন কি বললেন? দুনিয়ার সমস্ত মানুষের। সমস্ত মানুষ কি হেদায়েত পাইছে দুনিয়ার? দুনিয়া বাদ দেন, আমগো দেশের মানুষ পাইছে নি? দেশ বাদ দেন, ভ্যান্ডেলের সবাই পাইছে নি? তা কোরআনের ওয়াদা কই? হুদাল লিন্নাস। আল্লাহ বলেন আমি রমজানে কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। সারা দুনিয়ার মানুষ কেন? আমার ঘরের ফ্যামিলির, আমার আত্মীয় সবাই তো হেদায়েতে নাই। আমি নামাজ পড়ি, আমার অনেক আত্মীয় কয় এত নামাজ লাগেনি। আমি দাড়ি রাখছি বলে এই অল্প বয়সে দাড়ি লাগেনি। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমার আত্মীয়দের মধ্যে কত হেদায়েতের বাইরের মানুষ আছে বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই। নাই? যে কয় মাদ্রাসায় পড়ে লাভ নাই ও হেদায়েতে আছে? অথচ আল্লাহ ওয়াদা করছেন আমি কোরআন অবতীর্ণ করেছি বাংলাদেশের হেদায়েতের জন্য না সারা দুনিয়া? ও আল্লাহ, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় নাই? কেন হেদায়েত পেল না? এর সংক্ষিপ্ত জবাব আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের জন্য আমি হেদায়েতের বাণী দিলাম কোরআন। দুনিয়ার সব মানুষ হেদায়েত কেন পায় না? এর সংক্ষিপ্ত জবাব দুনিয়ার সবাই আল্লাহর কাছে হেদায়েত চায় না। যে চাইছে, যেমন যেই নবীজির চেহারা মোবারক এক নজর দিয়া তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই রহমতের নবীর চেহারা এত বরকতি, নবীজির চেহারা মহব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই রহমতের নবীকে সামনে বসে একদিন আর 2 দিন না, দীর্ঘ 13টা বছর তাকায় তাকায় দেখছি নবী কেমন। নবীর বয়ান শুনছে, এর পরেও 13 বছরে কালেমা জবানে আসে নাই, বরং আজীবন আমার নবীর বিরোধিতা করে গেল। নবীরে দেখলে কলিজা ঠান্ডা, পেটের ক্ষুধা নিবারণ হয়। সেই নবীকে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না, এরম বেঈমানের নাম জানেননি? কথা বলেন। গর্বা সুরত আদমি ইনসাবুদে अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदेरा गर बुना बशद ही जमाज आदमीयत लहमो शाहमो पुशते नीस आदमीयत जुजरे जाए
দোস্তেনিস। এত বড় বেঈমান রহমতের নবীকে 13টা বছর সামনে থাইকা দেখার পরেও বয়ান শুনে কালেমা পড়লো না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। নবীর সামনে দাঁড়াইয়া চেহারাটা দেখে তরবারি ফালায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তরবারি দিয়া কল্লা কেটে দেন, তার আগে কালেমা রশি গলায় লাগায় দেন। 13 বছর আবু জাহাল নবীজিরে দেখলো, কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা মুসলমান। এমন মুসলমান যেই সময় নবীর হাতে মাত্র 39 জন পুরুষ মুসলমান গোপনে দাওয়াতের কাজ করে, 11 জন মহিলা। ওই সময় 27 বছরের যুবক আইসা 40-এর কোঠা পূরণ করলো। পূরণ করিয়া কালেমা পড়িয়া যেই তরবারি নবীর বিরুদ্ধে ছিল, ওই তরবারি এবার নবীর পক্ষে উঠাইয়া বাইতুল্লাহর পার্শ্বে গিয়া কয়, ও মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে যদি চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারির সামনে দাঁড়াও, তরবারি যথেষ্ট। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর বুনা বশত হি জামাস। তাহলে আবু জাহিল্লা হেদায়াত পাইছে? কেন পায় নাই? বলেন না কেন? হেদায়াত চায় নাই। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া নবীজিকে বলে, ভাতিজা, যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? কেন? হ্যাঁ, যদি বলতে পারো পুরস্কার। কয় কি? আমি তোমারে নবী মানবো, কালেমা পড়ে ফেলবো। নবী বলেন, আমি বলতে জানি না। কেন ভাতিজা, তুমি জানো না? নবী বলেন, আমি অদৃশ্যের ইলম আমার নাই, আমি গায়বের মালিক না। গায়বের ইলম কার? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক কে? আল্লাহ। নবী বলেন, আমি বলতে জানি না, তবে হাতের মুষ্টিতে কি আছে তোরা একটু আওয়াজ দে। রহমতের নবী এই কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায়, কার ভাতিজা, তুমি এত বড় জাদুকর আগে জানি নাই। হেদায়াত পাইছে? কেন পায় নাই? হেদায়াত চায় নাই। হুদাল্লিন নাস। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করেছি। দুনিয়ার সবাই কেন হেদায়াত পায় না? জবাব হলো, হেদায়াত চায় না। এত বয়ান, এত বয়ান, দিন নাই, রাত নাই, ফজর নাই, জোহর নাই, শীত নাই, গরম নাই, আলেম ওলামারা গাধার মতো দৌড়ায় সারা দেশে। তাবলীগ ওয়ালাদের মেহনত ভালো করে বারবার বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো। পীর মাশায়েখরাও বুঝায়, জুমার দিন খতিব সাহেবরাও বুঝায়, আমরা বক্তারাও বুঝাই। এরপরেও কেন মুসলমান নামাজ পড়তে চাও না, রোজা রাখতে চাও না? অত সেখানে যত মানুষ আপনারা বসে আছেন, সবাই তো বয়ান জানেন। আমরা তো অদৃশ্যের কোনো কথা বলবো না, নতুন ভাবে জিবরাইল আসবে না, নতুন কোরআনের বয়ান হবে না, আপনাদের মুখস্থ করা বয়ানটা রিপিট করে শুনাই। এখানে কি একটা মানুষও জানে
জানে না মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম। এইভাবে কে না জানে এখানে নামাজ 5 বেলার ফরজ, যাকাত দেওয়া ফরজ, জীবনে একবার ধনী বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম। এটা কে না জানে? এরপরও কেন মানুষ এই রাস্তা থেকে ফিরে না? এর একমাত্র কারণ হেদায়েতে কেন আসে না? এর একমাত্র কারণ এরা হেদায়েত চায় না। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান যুবক। ও যুবক বাবা, বলো তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও 1। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি রিক্সা ড্রাইভার গরিব হয়ে মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে 2 না 1? কি কালার? সাদা। লেখা থাকবে লাশের কাফনে বড় হুজুরের লাশ, কোটিপতির লাশ, মহিলার লাশ, পুরুষের লাশ, বাবার লাশ, ছেলের লাশ, ইমামের লাশ, মুসল্লিদের লাশ। কেন এত ভাব? আজ আমি বক্তা হইয়া যত ভাব দেখাই না কেন, তুমি টাকার ক্ষমতার যত মাস্তানি করো না কেন, কাফনের ভেতরে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,